আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের দানবীর একটা নতুন আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 7 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু কিছু সাইডে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ, তার সাথে ঝড় বৃষ্টি নিম্নচাপের নতুন করে আশঙ্কা রয়েছে এবং 2 থেকে 2.5 ঘন্টা পরিমাণ মেঘযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি এবং আপডেটটি পেয়েছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে দেখা যাক আজকের এই ভিডিওটির কোন কোন জেলাতে অতিরিক্ত মাত্রা বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে, তার সাথে নিম্নচাপের আশঙ্কা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। তো সেই আপডেটগুলি সবার আগে দেখার জন্য যা করবেন, আপনি আমাদের এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। এবং আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করে দিন। তাহলে চলুন দেখা যাক যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, তার সাথে ঘন কুয়াশার দেখা মিলবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা এক নজরে দেখা যাক। চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শনিবার সকালবেলায় অর্থাৎ ভোর 4টার ভিতরে আমরা দেখতে পাবো বাংলাদেশের খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলীর এই সাইডে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব উপরের দিকে সিলেট অঞ্চল, অর্থাৎ সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে, এছাড়াও ঝড় বৃষ্টিরও একটা নতুন করে আপডেট আমরা পেয়েছি। ছাটকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর, সিলেট, ছাকারিয়ার আশেপাশে, কাজীগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে, তার সাথে সকালেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ বৃষ্টির মতো করে ঘন কুয়াশাও হতে পারে, আবার বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জের আশেপাশে, মৌলভীবাজারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। কামালগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভাগমারার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও থেকে শুরু করে জলঢাকা, লালমনিরহাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকতে পারে, অর্থাৎ রবিবার 8 ডিসেম্বরে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকতে পারে, তার সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া থেকে শুরু করে ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে কামালগঞ্জের নিচের দিকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে কিছু কিছু সাইডে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে, তার সাথে কিছু কিছু জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে। কোনো কোনো জায়গাতে সকালেই কিন্তু সকাল থেকে দুপুরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার একটা চাপ থাকতে পারে। এছাড়াও আমরা এবার দেখব কুমিল্লা, সেনবাগের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি এবং আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। এবার আমরা যাব দুপুর 3টা, 5টা এবং 7টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক নজরে চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জলঢাকা থেকে শুরু করে
লালমনিরহাট, দেবীগঞ্জ এবং পানসাগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। এছাড়াও বগুড়ার কিছু কিছু সাইডে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। সিংড়া এবং আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। নলিতাবাড়ির কিছু কিছু সাইডেও কিন্তু একই ধরনের বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ থেকে শুরু করে ছাটকবাজার, জগন্নাথপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা দেখব যে হবিগঞ্জ, নাসিরনগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীর আশেপাশে, কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। হোমনা থেকে শুরু করে ঢাকা, মুন্সিগঞ্জের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এবার আমরা যাব যে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলীর আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বিকেল 7টা নাগাদ এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব যে কলকাতার কিছু কিছু সাইড, অর্থাৎ কলকাতা কলাঘাট থেকে শুরু করা খড়গপুর, হলদিয়া, জলেশ্বর, বালাসর, বাড়িবাদাস থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে ফেনারবাগের আশেপাশে, ভদ্রাকের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার আমরা যাব রবিবার 8 ডিসেম্বর সকাল থেকেই কিন্তু সকাল ভোর 4টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেটা কিন্তু ভয়াবহতা একটা আপডেট আমরা পেয়েছি। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি ছাটকবাজার থেকে শুরু করে সিলেট অঞ্চলে, ছাকারিয়া থেকে শুরু করে বালাগঞ্জ এবং জগন্নাথপুর, ফেনারবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এখানে কিন্তু বৃষ্টিপাত হবে, তার সাথে ঝড়ের একটা আশঙ্কাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজারের কিছু কিছু সাইডে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাবিগঞ্জের আশেপাশে, নাসিরনগরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হোমনা, নরসিংদী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা অঞ্চলের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। লালপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। অথবা আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 1টা-2টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু সাইড অতিরিক্ত ভয়াবহ অবস্থা হতে চলেছে। যেমন রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সবুজবাড়িয়া, মহাদেবপুর থেকে শুরু করে পাবনা, মেহেরপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দেখা মিলবে বলে আশঙ্কা করা যাচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা পরিমাণ মেঘযুক্ত আকাশ থাকতে পারে। এটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এই জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ত্রিশাল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল থেকে শুরু করে নাগারপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ। কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বিশেষ বিশেষ খবরের এবং বাংলাদেশ হতে কলকাতার পূর্বাভাস, আবহাওয়াবার্তার এই ধরনেরই আবহাওয়াবার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।